হ্যালো এভরিওয়ান, বিভিন্ন রকম কারিগরদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলো রাজ্য বাজেটে। তাঁতশিল্পী, স্বর্ণশিল্পী ও খাদি শিল্পীদের বছরে 15,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হলে বা চোখের অপারেশন করতে হলে আর্থিক সাহায্য করবে সরকার। এই ব্যাপারে বাজেটে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, একদিকে কারিগরদের নানা কাজে আর্থিক সাহায্য, অন্যদিকে তাদের সুরক্ষা নিশ্চিত করা। রাজ্য বাজেটে এমনই একাধিক প্রকল্প চালুর বার্তা দিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি জানালেন, বিভিন্ন ধরনের কারিগরদের এককালীন আর্থিক অনুদান হিসাবে মাথাপিছু 15,000 টাকা করে দেওয়া হবে। মানে বিভিন্ন রকম কারিগরদের আপনাদের মাথাপিছু বছরে 15,000 টাকা করে দিবে সরকার। শিল্প সমবায় সমিতি পাবে 10 লক্ষ টাকা পর্যন্ত, এবং বিভিন্ন রকম শিল্প সমবায় সমিতি যারা আছে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজান্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম চালু হবে। প্রস্তাব অনুযায়ী কারিগররা ওই টাকা যন্ত্র কিনতে বা তৈরি পণ্য বিপণনের জন্য খরচ করতে পারবেন। মানে রাজ্য সরকার যেটা সাহায্য করবে, এটাতে আপনারা ওই যন্ত্র কিনতে বা বিভিন্ন রকম পণ্য উৎপাদনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। কাজের জন্য শেড তৈরি বা তা মেরামতের তহবিলও যোগাবে প্রকল্পটি। এদিন বাজেটে সেই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চন্দ্রিমা জানান, এবছর 2 লক্ষ কারিগর প্রকল্পে আসবেন। 4 বছরে যোগ হবেন আরও 8 লক্ষ জন। মানে এখন 2 লক্ষ কারিগর এই প্রকল্পের মাধ্যমে আসবে, এবং 4 বছর পরে আরও 8 লক্ষ জন এই প্রকল্পের মধ্যে চলে আসবে। এর পাশাপাশি কারিগর এবং তাঁতিদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য চন্দ্রিমা বলেছেন আর্টিজান্স অ্যান্ড উইভার্স ডেথ বেনিফিট স্কিমের কথা। প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সী কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে অথবা দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা পাবেন এককালীন 2 লক্ষ টাকা। এই খাতে 60 কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা। মানে তাঁতিরা বা কারিগররা যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়, তারা এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আপনারা অনুদান পাবেন। প্রকল্প দুটিকে স্বাগত জানিয়েছেন গয়না তৈরি কারিগরদের সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার। তবে তিনি বলেন, শেড তৈরি বা মেরামত করতে কিংবা অন্য বিপণনের জন্য ব্যক্তিগত ক্ষেত্রে যে টাকা বরাদ্দ হয়েছে তাতে তাদের সমস্যার সমাধান সামান্যই হবে। তবে কারিগরদের নিয়ে রাজ্য আলাদা করে ভাবছে, তাতেই আমরা খুশি। হস্তচালিত তাঁত ও খাদি শিল্পের কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম প্রকল্প আনা হয়েছে বাজেটে। মূলত 500টি প্রাইমারি উইভার কোঅপারেটিভ সোসাইটি, 200টি খাদি সোসাইটি ও হস্তচালিত তাঁতিদের মূলধন জোগাড়ে সাহায্য করা এবং ভর্তুকিযুক্ত সুতোর যোগান দিতে আনা হয়েছে এটি। সঙ্গে সোসাইটিগুলির অনুৎপাদক সম্পদের এককালীন রফাও হবে এই প্রকল্পের আওতায়। চন্দ্রিমার দাবি, এই বাবদ বরাদ্দ 500 কোটি টাকা। উপকৃত হবেন 4 লক্ষ তাঁতি। 2 লক্ষ কারিগররা এই প্রকল্পের আন্ডারে আসছে। এখন 4 বছর পর আরও 8 লক্ষ জন এই প্রকল্পের আন্ডারে আসবেন। আপনারা চোখের অপারেশন থেকে দুর্ঘটনায় মৃত্যু হলে তার অনুদান, এবং আপনারা এককালীন 15,000 টাকা করে অনুদান দিবে কারিগরদের। খুব তাড়াতাড়ি আবেদন শুরু হবে। দুয়ারে সরকার ক্যাম্পে বা জনসংযোগ কর্মসূচিতে আবেদন করা যাবে। রাজ্য বাজেটে সরকার এই কারিগরদের নিয়ে এরকম উদ্যোগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।